চারটা বিষয় আমার আপনার নবীজির ব্যাপারে তারা বলতো মানুষদেরকে নবীর থেকে ঠেকিয়ে রাখার জন্য। এখন যেমন প্রতি বছর বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে মানুষেরা হজের মৌসুমে হজ করতে যায়, জাহেলিয়াতের সময়ও হজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হজ আল্লাহ তাআলা শুরু করিয়েছেন, সেই হজ এখনো চলতেছে, জাহেলিয়াতের সময়ও ছিল। বাহির থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা মক্কায় একত্রিত হতো। কুরাইশ কাফেরেরা চিন্তা করলো এই মানুষগুলো যদি মুহাম্মাদের সংস্পর্শে চলে যায় হয়তো ওরা ঈমানদার হয়ে যেতে পারে, আমাদের বিপক্ষে চলে যেতে পারে, কি করা যায়? তারা পরামর্শ করলো মক্কার প্রবেশের যতগুলো রাস্তা আছে সকল রাস্তায় কুরাইশ কাফেরেরা তাদের প্রতিনিধি দল দাঁড়া করায়া দিল। এক রাস্তা দিয়ে মানুষ মক্কায় ঢুকতেছে, ওই রাস্তায় যারা দাঁড়ানো তারা বলে এই শোনো, তোমরা তো হজ করতে আসছো, তবে কথা শুনে নাও, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার তোমরা তার কাছে কেউ যাও না, সে হলো পাগল। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, বাহির থেকে লোকজন আসতেছে, তাদেরকে বলতেছে শোনো, হজ করতে আসছো, তবে একটা বিষয় সতর্ক, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু কবি, তার কাছে তোমরা কিন্তু যাও না। আর এক রাস্তায় আর এক দল প্রতিনিধি দাঁড়ানো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই রাস্তা দিয়ে যারা ঢুকে কুরাইশদের প্রতিনিধিরা বলতেছে শোনো, হজ করতে যাচ্ছ ভালো কথা, তবে এ কথা শুনে নাও, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, মানুষেরা ঢুকতেছে হজ করার জন্য, বলে শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু জাদুকর। বলেন তো, এই যে মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আসতেছিল, কেউ তো মুহাম্মদকে চিনত না, কিন্তু মক্কায় যে মুহাম্মদ নামে একজন মানুষ আছে, কাফেররা তাদের কথার মাধ্যমে তাদেরকে সেটা জানায়া দিল। তাদেরকে মানা করতেছে মুহাম্মাদের কাছে যাবা না। আগে তো চিনতো না, এখন তো চিনছে নাকি? কেউ চিনছে জাদুকর হিসাবে, কেউ চিনছে গণক হিসাবে, কেউ চিনেছে কবি হিসাবে, কেউ চিনেছে পাগল হিসাবে। এখন সর্দারেরা যদি দাঁড়ায় বলে, নেতারা যদি দাঁড়ায় বলে খবরদার ওর কাছে যাবা না, ও কিন্তু পাগল, তার মানে বোঝা গেল নেতা বলতেছে পাগল, তার মানে এটা ছোটখাটো পাগল না, বড় পাগল, ঠিক কিনা বলেন? এখন মানুষের অভ্যাস কি? আল ইনসানুন হারিসুন আলা মা মুনিয়া, মানুষকে আপনি যেটার ব্যাপারে নিষেধ করবেন ওটার ব্যাপারে তার আগ্রহ বেশি পয়দা হবে। এটা মানুষের জিনগত সৃষ্টিগত একটি বিষয়। তারা আগে মুহাম্মাদকে তাকে চিনতই না, এখন যাদেরকে বলা হয়েছে পাগল, ওরা বলে চল হজ করতে আসছি, হজের সময় তো বাকি আছে, চল পাগলটারে একটু দেখে আসি। যাদেরকে বলছে জাদুকর, তারা বলতো চলো মুহাম্মদ নামের জাদুকরটাকে দেখে আসি। যাদেরকে বলছে গণক, বলে চলো মুহাম্মদ নামক গণককে দেখে আসি। যারা বলছে কবি, তারা বলতো চলো মুহাম্মদ নামক কবিকে একটু দেখে আসি। বলেন তো, আমার আপনার নবীর কাছে কোনো জাদু আছে নাকি? আমার আপনার নবী জাদুকর নয়, আমার আপনার নবী গণক নয়, আমার আপনার নবী পাগল নয়, আমার আপনার নবী কবি নয়। কিন্তু ওরা কবি দেখার জন্য আসছে। কেমন কবি? আসছে কবিতা শোনার জন্য। যারা সাহিত্য প্রেমী চলে আসছে কবিতা একটু শুনি। নবীর কাছে আসছে, নবী তো কবি না, কবিতা জানেন না, কি শোনাবে নবী? নবী শোনায় দিলেন আল কোরআন। কি বলেন? আল্লাহ তাআলা আমার আপনার নবীর কাছে ওহী নাজিল করেছেন। স্বয়ং ওহী যার উপরে নাজিল হয়েছে তার তিলাওয়াতের মধ্যে কত মাধুর্যতা থাকবে। সাধারণত ১৫০০ বছর পরে যখন কোথাও কেরাত সম্মেলন হয়, আন্তর্জাতিক কারীরা তিলাওয়াত করেন। আমাদের দেশের অনেক কারী সাহেবেরা আছেন, আহমদ বিন ইউসুফ আল আজহারী আছেন, আমাদের ভাই সাইদুল ইসলাম আসাদ আছে। ওনারাই যখন তিলাওয়াত করে ময়দানের মধ্যে মানুষের একটা আবেগ ভাগ মহব্বতের পয়দা হয়, মানুষের অন্তরের মধ্যে জোশ খেলে ওঠে। আর যার কাছে ওহী নাজিল আল্লাহ তাআলা করেছেন
তার মুখের তিলাওয়াত কতই না সুন্দর, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। আমরা চিন্তাও করতে পারবো না নবীজির তিলাওয়াতের মধ্যে কতটা প্রভাব ছিল, কতটা মাধুর্যতা ছিল নবীজির এই তিলাওয়াত। কাফেররা গেছে কবিতা শোনার জন্য, নবী শোনায় দিয়েছেন কোরআন। কাফেররা কোরআন শুনে বুঝতে পারছে না এটা তো কবির কবিতা নয়, কারণ এই কোরআনের অন্তমিল, ছন্দমিল, শব্দবিন্যাস, বাক্যবিন্যাস এগুলো বহু উচ্চাঙ্গের। গিয়েছিল কবিতা শোনার জন্য, কিন্তু কোরআন যখন শুনলো তারা কাফের হয়েছিল আগে, গেছিল কবির কবিতা শোনার জন্য, কিন্তু নবীজির তিলাওয়াত শুনে তারা ঈমানের নূর অন্তরে ধারণ করে বাড়িতে ফিরে গেল। আরেক দল গেছে জাদু দেখার জন্য, একটু চাই জাদু দেখে আসি তো। নবীজির কাছে তো কোনো জাদু নাই, নবীজির কাছে আছে আল কোরআন। নবীজি শুনায় দিলেন আল কোরআন। এইবার জাদুর কি প্রভাব, তার চাইতে বেশি প্রভাব তাদের অন্তরের মধ্যে পড়ছে। গেছিল জাদুকরের জাদু দেখতে, ফিরছে ইমানদার হইয়া, সুবহানাল্লাহ বলে। গেছিল পাগল দেখতে, কোরআন শুনে হয়ে গেছে ইমানদার। গেছিল কনকের কাছে, কোরআন তিলাওয়াত শুনে হয়ে গেছে ইমানদার। তাহলে আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা এই চারটা শব্দ বেশি ব্যবহার করত। গণক, পাগল, কবি, জাদুকর, এই চার শব্দ ব্যবহার করত তারা। নবীকে হত্যার অপচেষ্টাও তারা করেছে, কিন্তু মক্কার কাফেররা কোনোদিন আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে না। কারণ নবীর চরিত্রের সৌন্দর্যের সত্যায়ন আল্লাহ তাআলা দেওয়ার আগে কাফেররা দিয়েছে। নবীজির ব্যাপারে তাদের আস্থা বিশ্বাস কেমন ছিল? আমার আপনার নবী নবুয়ত পাওয়ার পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত চলবে না। আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে প্রকাশ্যভাবে এবার আপনি সতর্ক করেন, দাওয়াত দেন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবী। সবাইকে কেমনে একত্রে দাওয়াত দিবে? এখন তো ডিজিটাল জামানা, আধুনিক জামানা, স্মার্ট জামানা। আপনি যদি কোনো খবর আপনার সব বন্ধুদের কাছে দিতে চান, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লেখা দিয়া দিলে সব বন্ধুর কাছে পৌঁছায়া যায় কি যায় না? একসাথে সবাইকে খবর দিতে পারেন। বন্ধু যদি আমেরিকায় থাকে সেও খোঁজ পেয়ে যায়, বন্ধু যদি আপনার পাশে থাকে সেও খোঁজ পেয়ে যায়। নবীজি সবাইকে একত্রে দাওয়াত কেমনে দিবেন? মক্কার একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের একটা অংশ, এটার নাম হলো সাফা পাহাড়। সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। ওই পাহাড়ের মক্কাবাসীর কাছে বড় একটা তাৎপর্য ছিল। ওই পাহাড়ের বাহিরের কোনো মানুষ যদি বিপদে পড়তো, কোনো মানুষ যদি মুসিবতে পড়তো, ওই পাহাড়ের উপরে উঠে ওই বিপদগ্রস্ত মানুষ যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করতো, ওই পাহাড়ের আজমতের কারণে, সম্মানের কারণে মক্কার মানুষেরা কে সাহায্য চায় সেটা দেখতো না। শুধুমাত্র ওই পাহাড়ের কারণে, ওই পাহাড়ের উপরে যেই তাদের কাছে সাহায্য চাইতো, মক্কার মানুষ দৌড়িয়ে তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। সাধারণ মানুষ যদি মক্কাবাসীকে আহ্বান করতো তারাই আসতো। আর আজকে ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাদেরকে ডাকতেছে আল আমিন। কে ডাকতেছে? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৎকালীন সময়ে কাফেরদের আল আমিন। এই আল আমিন আমাদেরকে ডাকছে, সবাই চলো, সবাই চলো। সবাই চলে আসছে। এবার বলে, ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো, জমা করেছো? নবীজি বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পাদদেশে পেছন দিকে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান,
তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে এই খবর দেই তোমরা কি আমার এই খবরটা বিশ্বাস করবা নাকি? নবীজির এই প্রশ্নের জবাবে উপস্থিত সব মক্কাবাসী সমস্বরে বলতেছে, ও মুহাম্মদ, কেন নয়, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি, মিথ্যাবাদী কখনো পাই না। এই 43 বছরে তুমি কোনদিন আমাদের সাথে মিথ্যা কথা বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা তো আল্লাহ বলেন নাই। এই সাক্ষ্য কারা দিয়েছে? কাফেররা। আমার আপনার নবীজির চরিত্রের সৌন্দর্যের সাক্ষ্য, উত্তম চরিত্রের সাক্ষ্য কাফেররা দিয়েছে আগে। আর আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হেফাজত করেছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এমন কোন কাজ সংগঠিত হতে দেন নাই যেই বিষয়টা নবুয়তের পরে আল্লাহ তাআলা হারাম করিয়েছেন। তার মানে শরীয়তে যেই জিনিসগুলো নিষিদ্ধ আছে ওই রকম কোন কাজ আমার আপনার নবী নবুয়তের আগেও কখনো করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার বালক বয়সে, তখন হয়তো 10-11 বছর নবীজির বয়স হবে, মক্কায় একটা বিবাহ অনুষ্ঠান হবে। আর ওই বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাওয়া দাওয়ার পর গানের আসর বসবে। গানের আসর, বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য, এটা মুসলমানদের সমাজেও আছে না নাই? আপনাদের এলাকায় তো নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। আছে? আছে? ওরে বাবা, যেই বিবাহের মধ্যে পাপাচার থাকে, গোনা থাকে, ওই বিবাহ টেকসই হয় না। কারণ যেই বিবাহের মধ্যে গোনা, ওইখানে আল্লাহ তাআলার রহমত থাকে না, বরকত থাকে না। যেখানে রহমত নাই, বরকত নাই, সেখানে শান্তিও নাই। ঠিক কিনা বলেন? এজন্যই তো পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ছাড়াছাড়ি, ঝগড়াঝাটি, মারামারি, একজন আর একজনকে দেখতে পারে না। কেন? কারণ হলো বিবাহ অনুষ্ঠান যে সংগঠিত হয়েছে এর মধ্যে একবারে পাপাচারে ভরা আছে। এইবার ওই বিবাহে নবীজিও গিয়েছেন, খাবার দাবার শেষ, একটু পরে গানের আয়োজন হবে। হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো, সবাই অমুক জায়গায় চলে আসো, ওই জায়গায় গান হবে, খোলা জায়গায়। সকলে দৌড় দেওয়া শুরু করছে, আগে গিয়ে বসতে হবে, নাইলে তো ভালো উপভোগ করা যাবে না। উপস্থিত সাথে যারা, তারা বলতেছে, ও মুহাম্মদ, দ্রুত চলো, আগে না গেলে কিন্তু জায়গা পাওয়া যাবে না। সকলে ছুটে চলতেছে। ওয়াজ মাহফিলের ময়দানে হুজুররা শ্রোতাদেরকে সামনে আসেন, সামনে আসেন বলতে বলতে মুখ দিয়া ফেনা উঠা যায়, তাও একটু জায়গার থেকে নড়ে না। কিন্তু দেখা যায় গানের অনুষ্ঠান, লোকজন ভরে গেছে। 80 বছরের বুড়া মানুষের গাড়ের উপরে ফাড়া দিয়া এইসা সামনে গিয়া বসে। ঠিক না? আরো কেউ যদি একটু গরম হয়, মুরব্বী, এরকম করা যাবে না, তাহলে বলে, আরে কয়দিন পরে তো মইরাই যাবো, তোরা জীবন বইরা দেখিস, মরার আগে একটু আমি দেই খালোই। এরকম নেককার আসেনি? এরকম গুনাহ করে আবার আফসোস করে, যায় রে যদি কয়দিন পরে মইরা যাই, কেমনে দেখুন, একটু আগে দেখতে দে আমারে। সবাই ডাকতেছে, মুহাম্মদ চলো তাড়াতাড়ি, আগে গিয়ে আগে বসি, নাইলে জায়গা পাবো না। নবীজি বলেন, তারা গানের অনুষ্ঠানের দিকে রওনা হয়ে গেল। হঠাৎ আমার দু চোখ জোড়ে ঘুম চলে আসলো, গোটা দেহে ক্লান্তি পেয়ে বসলো। আমি আর যাইতে পারলাম না, আমি এবার শুয়ে পড়লাম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সারা রাত কেটে গেল। পরের দিন সকালবেলায় যখন সূর্য উদয় হয়েছে, সূর্যের আলো যখন আমার চোখে পড়েছে, আলোর তীব্রতায় আমার ঘুম ভেঙে যায়। এর আগ পর্যন্ত আমি কোনো কিছুই টের পাই না। এখন বলেন তো, এই বাদ্যযন্ত্র, গান, বাদ্যযন্ত্র, এগুলো শরীয়তে হালাল না হারাম? হারাম। নবীজি আর একবার বলেন, কাবা ঘর সংস্কারের কাজ হবে, বড় ফজিলতের কাজ। কাফেররাও মনে করত, সবাই ওই কাজে অংশগ্রহণ করবে। উপস্থিত নেতৃত্ব স্থানীয় যারা, তারা চিন্তা করলো, এত ফজিলতের কাজ করব, যেই পোশাক পরে গুনাহ করি,
যেই পোশাক পরে পাপাচারে লিপ্ত হই, ওই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কারের কাজ করা যাবে না। তাহলে কি করা যায়? বলে সকলে পোশাক খুলে ফেলো, বিবস্ত্র হয়ে যাও, কারো গায়ে আর পোশাক নাই। হযরত আব্বাস নবীজির চাচা বলতেছে আমার আপনার নবীকে, ও মুহাম্মদ তুমি তোমার লুঙ্গিটা খুলো। নবীজি বলেন যখন আমি চিন্তা করলাম লুঙ্গি খোলা লাগবে নাকি, সাথে সাথে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, জমিনের উপরে শুয়ে পড়লেন। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় আমার আপনার নবীকে হেফাজত করলেন। এখন কথা হলো, আমার আপনার নবী নবুয়তির আগে কিন্তু মদ হারাম ছিল না, নবুয়তির বহুদিন পরে মদ হারাম হয়েছে। আর মদ আরবের মানুষের সাথে এমন ভাবে মিশেছিল যার কারণে আল্লাহ তাআলা একবারে মদ হারাম করেন নাই, 4টা ধাপে পরিপূর্ণভাবে মদকে আল্লাহ তাআলা হারাম করেছে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ এ কথা বলতে পারবে না যে আমার আপনার নবী মদ হারাম হওয়ার আগে তো বহুদূর, নবুয়তির আগে কোনদিন মদ পান করেছেন এটাও বহুদূর, কোনদিন নবুয়তির আগে আমার আপনার নবী মদের পাত্র ছুঁয়ে দেখেছেন এটাও কেউ দেখাতে পারবে না। শরীয়তে মদ হারাম, আমার আপনার নবী কোনদিন মদের কাছেও যান নাই, মদ পান তো বহুদূর। যে কথা বোঝানোর জন্য বললাম, আল্লাহ তাআলা নবুয়তির পরে আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, এমন বিষয়গুলো থেকে নবুয়তির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হেফাজত করেছেন। এই জন্য আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, নবুয়তির পরেও তেমন। নবীজির এই খুলুকে আজিম মহান চরিত্র, এটা নবুয়তির আগেও ছিল, নবুয়তির পরেও ছিল। এখন ডিসটেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? আমি উদাহরণ দিয়ে বলে থাকি, পার্থক্যটা হলো এইরকম। মনে করেন একটা স্বর্ণের গহনা অথবা একটা স্বর্ণের বার, গোল্ড বার, বিস্কিট, স্বর্ণের বার চিনেন তো? বাংলাদেশে স্বর্ণের খনি নাই, কিন্তু বাংলাদেশে শাহজালাল বিমানবন্দরে যেই পরিমাণ স্বর্ণ চোরাচালান ধরা পড়ে, যেই সব দেশে খনি আছে তাগো দেশেও মনে হয় এত স্বর্ণ নাই। এই যে স্বর্ণের বার, আপনি একটা স্বর্ণের বার কিনেছেন, একেবারে চকচকে ঝকঝকে নতুন, ওইটা কিনে ঘরের মধ্যে রেখে দিয়েছেন 20 বছর 10 বছর। বলেন তো এই স্বর্ণটা আপনি 10 বছর যদি ঘরের মধ্যে রেখে দেন, 10 বছর পরে, 10 বছর আগে স্বর্ণের যেমন উজ্জ্বলতা ছিল, 10 বছর পরে কি উজ্জ্বলতা থাকবে? থাকবে না, ময়লা পড়ে যাবে। এবার আপনি যদি স্বর্ণকারের কাছে নিয়ে একটু অ্যাসিড পানি দিয়ে ধোয়া দেন, আবার আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। স্বর্ণ 10 বছর ব্যবহার হয় নাই, হয়তো উজ্জ্বলতা চলে গেছে, দাম কিন্তু কমে যায় নাই, মূল্য ঠিকই আছে, শুধু উজ্জ্বলতা কমে গিয়েছিল, আপনি আবার ওইটারে উজ্জ্বলতা বাড়াইছেন। এ তো আর বাংলাদেশ ব্যাংকের ভোল্ট না। কিছুদিন আগে খবরে দেখলাম বাংলাদেশ ব্যাংকের এক ভোল্টে স্বর্ণ অলংকার রাখছে, একজন স্বর্ণ রাখছে 22 ক্যারেটের। এখন ওই লোক পরবর্তীতে তার ভোল্ট খুলে দেখে ওই 22 ক্যারেটের স্বর্ণ 18 ক্যারেট হয়ে গেছে। এটা বাংলাদেশে সম্ভব, কিন্তু বাস্তবিক অর্থে স্বর্ণ যদি ময়লাও হয়ে যায়, ওটার যেমন দাম, চকচক করলেও তেমন দাম। উজ্জ্বলতা আর অনুজ্জ্বলতার কারণে স্বর্ণের দাম কমে বাড়ে, তবে উজ্জ্বল যেটা ওইটার প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয় না কম হয়? জোরে কম। আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও স্বর্ণ ছিল, তবে ওইটা হয়তো চকচক করে নাই, কিন্তু আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার মাধ্যমে আমার আপনার নবীর চরিত্রকে চকচকা করে দিয়েছেন। ওই চকচকা স্বর্ণ দেখে যেমন মানুষ আকৃষ্ট হয়, অনুরূপভাবে আমার আপনার নবীর উত্তম আখলাক দেখে নবীর দুশমনও নবীর প্রতি আকৃষ্ট হয়ে যাইত। মোট কথা হলো আমার আপনার নবীর উত্তম আখলাক নবুয়তির আগেও ছিল, চরিত্র সুন্দর নবুয়তির আগেও ছিল। আল্লাহ কেন হেফাজত করলেন নবুয়তির আগে, এই কথাই বলতেছিলাম। আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব খারাপ, একেবারে মন্দ, সব পাপ কাজ করে। এলাকায় একদিন তাবলিগ জামাতের লোক আসছে, আইসা লোকটারে খুব আকারে তাশকিল করছে, বুঝাইছে।
তার দিলটা একটু নরম হয়েছে। এইবার ওই লোক চিন্তা করতেছে, যা জীবনে পাপ তো কম করলাম না, কোন সময় মরে যাই তা ঠিক আছে। এই চিন্তা করে তাবলিগ জামাতের ভাইদের সাথে সেও 3 চিল্লায় চলে গেছে 120 দিনের জন্য।